মহারাজের তোমাকে এইভাবে কথা বলা উচিত হয়নি। আমি আজ খুব অসম্মানিত হয়েছি। বিজ্ঞানী, এটাই আমার কপাল। রাজ্যের প্রবল সমস্যায় আমাকে মহারাজের প্রয়োজনে লাগে, কিন্তু তারপর মহারাজ ভুলে যান। আসলে এটাই সত্য বিজ্ঞানী। প্রতিদিন প্রতি মুহূর্ত তোমাকে মনোরঞ্জন করে যেতে হবে। একদিন যদি অকৃতকার্য হও, তবে তোমাকে কেউ মনে রাখবে না। আমার আর ভালো লাগছে না গোপাল। কৃষ্ণনগর থেকে সততা বিদায় নিচ্ছে। তুমি কি কিছুই করবে না গোপাল? মহারাজ আমাকে যতই অপমান করুক, আমার মাথায় রানীমার হাত আছে। রানীমার আশীর্বাদ নিয়ে আমি এই বাণিজ্যের গভীরে যাব। আজ নয় কাল আমি ঠিক বার করব আসল সত্য। আমি সভাকবি তোমার সাথে আছি। তোমার সাফল্য মানে আমাদেরও সাফল্য। আমাদের আমাদের শুভেচ্ছা তোমার সাথে। মেলাই হাত তোমার হাতে। দল, এখানকার দলের খুব নাম, মানে পুতুলের খুব নাম। দাম কম কিন্তু নাম বেশি। আমি মধ্যমণি হয়ে সব যোগাযোগ করে দেব, আপনারা খুব লাভ করবেন। ঠিক আছে মন্ত্রী, তুমি তোমার কাজ শুরু করিয়া দাও। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে সাহেব, আমি কাল থেকেই কাজ শুরু করে দেবো তাহলে। হ্যাঁ, টুমরো নাইট তুমি আসিবে, সব কাজ আপডেট করিবে। ঠিক আছে সাহেব, আজ তাহলে আসি। মহারাজের জয় হোক। বলো প্রহরী, কি খবর? মহারাজ, নদীর ওপারে সাহেবরা এসেছেন। ওদের কি উদ্দেশ্য বোঝা যাচ্ছে না। ওসব নিয়ে একদম ভেবো না প্রহরী, ওরা বাণিজ্য করতে এসেছে। আপনি কি করে জানলেন মন্ত্রী মশাই? তুমি কার সাথে কথা বলছো গোপাল? আগে এই রাজ্যের মন্ত্রীর সাথে। একটা রাজ্যের মন্ত্রীকে কত চোখ কান খোলা রাখতে হয় সেটা তো তোমার জানা উচিত। বাহ বাহ মন্ত্রী, তুমি আজ আমার মন একেবারে ভরিয়ে দিয়েছো। কি সুন্দরভাবে তুমি তোমার কাজ কর্তব্যগুলো বলে গেলে। তবু মহারাজ, বণিকের মানদণ্ড কখন যে রাজদণ্ড হয়ে দেখা দেবে তা আপনারা বুঝতেও পারবেন না। গোপালের কথায় যুক্তি আছে মহারাজ। আমাদের সতর্ক থাকা উচিত। এই মন্ত্রী, কি করা যায়? গোপাল আর বিজ্ঞানীর কথা তো একেবারে উড়িয়ে দিতে পারছি না। মহারাজ, আপনার কি মনে হয় আমি কোনো খবর না নিয়েই সভায় আপনাদের সবাইকে ভুল সংবাদ দিলাম? আমি এই রাজ্যের মন্ত্রী, আমার দায়িত্ব কর্তব্য এই রাজ্যের প্রতি আছে। তা তো জানি। তুমি আমার মন্ত্রী, তোমার প্রতি আমার আস্থা আছে। ঠিক আছে ঠিক আছে, তুমি যখন বলছো তখন আর খবর নিতে হবে না। এই হয়েছে জ্বালা। মহারাজা তো অস্থির মতি যে কিছু ভালোভাবে করাই যায় না, কিন্তু এভাবে তো ছেড়ে দেওয়াও যাবে না। আমাকে আর বিজ্ঞানীকে কিছু একটা তো করতেই হবে। কি গোপাল, কি ভাবছো? আহা, বেশি ভেবো না। আরে আমি তো আছি নাকি? ঠিক বলেছেন মহারাজ। আপনি যেটা বলবেন সেটা কি কখনো ভুল হতে পারে? মহারাজ সব সময় সঠিক। যাক, গোপালের যে সুবুদ্ধি হয়েছে এটাই আজকের খবর। এটা কি আর খবর? খবর তো দুদিন বাদে আসবে, এমন তাজা যে তার মজা কয়েক বছর ধরে পাবেন। তার মানে আজকের তরতাজা খবর আমাকে নিয়ে? হ্যাঁ, আসবে এমন খবর তাজা, বছর দুয়েক পাবে মজা। গোপাল বসে খাবে খাজা, আর মন্ত্রীমশাই হবেন ভাজা ভাজা। এই সভা কবিটাকে ঘাট ধরে তাড়াতে হবে। সব সময় খালি গোপাল ভজনা। অসাধারণ বললে সভাকবি। প্রশংসা করলো গোপাল। ফিরবে কি মোর কপাল? তোমার কাব্য প্রতিভা খবর দেশে দেশান্তরে পৌঁছে যাক। ধন্যবাদ মহারাজ। ফিরিঙ্গিদের বিশ্বাস করা যায় না বিজ্ঞানী। এটা নিয়ে সত্যি খুব চিন্তায় আছি। মহারাজ বিষয়টাকে কেন এত লঘু করে দেখলেন কে জানে। তুমি যা ভাবছো সেটা আমারও ভাবনা। আমিও ফিরিঙ্গিদের একদম দেখতে পারি না। ওদের মুখ আর মুখোশ বোঝা যায় না। ওরা এসেছে বাণিজ্য করতে, কিন্তু দেখবে ওরা বাণিজ্য করতে করতে কখন যে রাজা হয়ে যাবে টেরই পাবে না। হ্যাঁ, মানদণ্ড থেকে রাজদণ্ড একেবারে কি হবে উপায় এবারে? ভেবো না সভাকবি, আমি ছেড়ে কথা বলবো না। আমি ঠিক বার করব ওরা কেন এসেছে। হ্যাঁ, কি করে করবে? একদিন লুকিয়ে ওদের ডেরায় চলে যাবো, বুঝলে? ওদের উদ্দেশ্য বিধেয় সব কিছু জেনে আসবো। ঘটা ঘটা, আমরা এসে গেছি। এইবার ভিতরে ঢুকবো। সাহেব, আমি মন্ত্রী, ভিতরে আসতে পারি? মন্ত্রী, তুমি ভিতরে আসো। এরা কারা? এরা হলো আমার সহকারী, মানে অ্যাসিস্ট্যান্ট।
এই ইংরেজিটা জানি সাহেব। পুতুলের কি খবর হলো আমাদের আপডেট দাও। আমি খবর এনেছি, কারিগরদের সাথে কথা হয়ে গেছে, ওদের 15 মোহর করে দিলেই হবে। Only 15? হ্যাঁ সাহেব, ওরা একেবারে ভালো করে মোড়কে মুড়ে দেবে, কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। আমি বলেছি যে তোমাদের এই সব শিল্পকর্ম বাইরে যাবে, ওরা তাই শুনে কি আনন্দ করে উঠলো বাবা। ঠিক আছে, ঠিক আছে, তোমাকে আমি 150 মোহর দিতেছি। তুমি 1 উইকের মধ্যে সব ডল আমাদের কাছে নিয়ে আসবে। তারপর 1000 মোহর দিব, তারপর 2000, তারপর 5000, তারপর 10। থামুন থামুন থামুন, ওরে বাবা, ওরে বাবা, এবারে যে মোহরের চাপে মরে যাব। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি কাল মহারাজের সঙ্গে কথা বলে নেব। তাহলে সাহেব, ওই কথাই রইল, আমরা 1 উইকের মধ্যে সব মাটির জিনিস মোড়ক করে আপনাদের কাছে নিয়ে আসবো। হ্যাঁ, ওকে মন্ত্রী, গুড নাইট। মহারাজ, একটা বিরাট সম্ভাবনা আছে। কি ব্যাপারে মন্ত্রী? আমাদের রাজকোষ বৈদেশিক মুদ্রায় ভরে যাবে। ভরে যাবে রাজকোষ? কি করে? আমি সাহেবদের সাথে একটা বাণিজ্যের বিষয়ে আপনার হয়ে কথা দিয়ে এসেছি মহারাজ। একেবারে কথা দিয়ে এলেন মন্ত্রী মশাই, সভাসদরা জানতেই পারলো না কি কথা। তাতে সাপ ব্যাং কি আছে? রাজ্যের ভালোর জন্য, মহারাজের ভালোর জন্য আমি কাজ করেই যাব। বটেই তো, তুমি একদম ঠিক কাজ করেছো। এই তুমি চুপ করো তো গোপাল। ব্যাস, গোপালকে চুপ করানো গেছে। মন্ত্রী বলো কিভাবে আমি মানে আমার রাজকোষ বৈদেশিক মুদ্রায় ভরে যাবে? আমাকে বোঝাও। ওরা মানে সাহেবরা মহারাজ, বুঝলেন, কারিগরের থেকে 15 মোহর দিয়ে মাটির মূর্তি কিনবেন। ওদের সাথে আমি দরদাম সব করে নিয়েছি, আর আপনার হয়ে আমি কথা বলে নিয়েছি। বাহ, খুব ভালো। মন্ত্রী আমার একদম পাকা কাজ করে এসেছে। তারপর আমি সাহেবদের কাছে কত মোহরে বিক্রয় করব? মহারাজ, আপনি 5 মোহর পাবেন, মানে এক একটা জিনিসে 5টি করে মোহর। আর যদি ওরা 10টা জিনিস কেনে তবে? কি গোপাল, গুণ করো, 10 গুণিতক 5 সমান 50 মন্ত্রী মশাই। তো ওতে কি হবে? তুমি থামো তো, অনেক কথা বলেছো। তোমরা তো শুধু নিতে আছো, দেবার কথা কি ভেবেছিলে? রাজকোষকে কিভাবে একটু পুষ্ট করা যায় এই ভাবনা কি তোমাদের মাথায় এসেছিল? পৌষের এই শীতে আমার মন্ত্রী রাজসভার পর রাজকোষকে বাড়াবার চিন্তায় সাহেবদের সাথে বৈঠক করছে। মহারাজ, এটা আমার কাজ, এই জন্যই আমি বেতন পাই। দেখো, শোনো গোপাল, মন্ত্রীর কাছ থেকে কিছু শেখো। মন্ত্রী, আমি না সাহেবদের আমার প্রাসাদে নিমন্ত্রণ করতে চাই, তুমি একটা ব্যবস্থা করে দাও। ঠিক আছে মহারাজ, আমি এই বিষয়ে সাহেবদের সাথে কথা বলে নিচ্ছি। আজ সভা শেষে আমি সাহেবদের সাথে কথা বলে নেব। সমাজের একই খেলা, কাজ করার লোককেই করে সবাই হেলা। মহারাজের তোমাকে এইভাবে কথা বলা উচিত হয়নি। আমি আজ খুব অসম্মানিত হয়েছি। বিজ্ঞানী, এটাই আমার কপাল। রাজ্যের প্রবল সমস্যায় আমাকে মহারাজের প্রয়োজনে লাগে, কিন্তু তারপর মহারাজ ভুলে যান। আসলে এটাই সত্য বিজ্ঞানী। প্রতিদিন প্রতি মুহূর্ত তোমাকে মনোরঞ্জন করে যেতে হবে। একদিন যদি অকৃতকার্য হও, তবে তোমাকে কেউ মনে রাখবে না। আমার আর ভালো লাগছে না গোপাল। কৃষ্ণনগর থেকে সততা বিদায় নিচ্ছে। তুমি কি কিছুই করবে না গোপাল? মহারাজ আমাকে যতই অপমান করি, আমার মাথায় রানীমার হাত আছে। রানীমার আশীর্বাদ নিয়ে আমি এই বাণিজ্যের গভীরে যাব। আজ নয় কাল আমি ঠিক বার করব আসল সত্য। আমি সভাকবি তোমার সাথে আছি। তোমার সাফল্য মানে আমাদেরও সাফল্য। আমাদের শুভেচ্ছা তোমার সাথে। মেলাই হাত তোমার হাতে। এইবার মনে হচ্ছে গোপালের সময় শেষ হয়েছে। তোমরা আমার পাশে থেকো। সে তো আমরা না বললেও আছি। আমি যাই এবার। কোথায় যাবেন মন্ত্রী মশাই? আমি এখন সাহেবদের ওখানে যাব, মহারাজের হয়ে আমন্ত্রণ জানাতে যাব। হ্যাঁ মন্ত্রী মশাই, নির্ভয়ে যান। তাহলে আমি আসছি। না, এর মধ্যে বটা ঘটাকে জড়ানো ঠিক হবে না। আমি তো সারাক্ষণ ভেবে চলেছি, আর ওরা নেপোয় দই মেরে নিয়ে যাবে। না, আমি পুরো টাকা নেব, ভাগ বাটোয়ারা হবে না। মহারাজকে 5 আর 1 কারিগররা, আর বাকি 4 আমার। ওই দেখ ঘটা, মন্ত্রী মশাই আসছেন। ও মন্ত্রী মশাই, বলি একবার আমাদের দিকে দেখুন। ও
গন্ধে গন্ধে ঠিক হাজির হয়েছে। না না, একদম পাত্তা দেব না, একদম না। কি হলো মন্ত্রীমশাই, অত করে ডাকছি আপনি শুনতে পাচ্ছেন না? আমি কাজে আছি বটা ঘটা। শোন বটা ঘটা, এখন আমার কাছে একদম সময় নেই। আমি পরে তোদের সাথে কথা বলবো খন, আমার খুব তাড়া। চললাম। এটা কি হলো বলতো ঘটা? ঠিক বুঝলাম না, আমাকে একটু বুঝিয়ে দিবি ভাই? আমাদের মন্ত্রীমশাই ঝেড়ে ফেলে দিলেন। ঠিক আছে, এক মাঘে শীতে যায় না, আমাদেরও আসবে দিন। হ্যাঁ, বলি তুমি তখন থেকে কি ভাবছো বলো তো? ভাবছি গিন্নি, অনেক কিছু ভাবছি। ফিরিঙ্গি সাহেবের দল ঘাঁটি গেড়েছে, মন্ত্রীমশাই মহারাজকে নিয়ে ওই ফিরিঙ্গি সাহেবদের সাথে বাণিজ্য করছেন। আমার কাছে সব কেমন ঘেঁটে যাচ্ছে গিন্নি। উমা, সে কি গো, এত বড় বিপদের কথা গো। বিপদ বলে বিপদ? ফিরিঙ্গি সাহেবরা কারো বন্ধু হয় না, ওরা আমাদের দেশে ঢুকতে চাইছে। আমরা খুব বিপদের মধ্যে আছি গিন্নি। উমা, সে কি বলি, তোমার কথা তো মহারাজ খুব শোনেন গো। তুমি মহারাজকে বুঝিয়ে বলো। সে উপায় নেই গো গিন্নি, আমি এখন মহারাজের শত্রু হয়েছি। মহারাজ আমার কথা এখন শুনবেন না। মহারাজের এখন পেয়ারের মানুষ হলেন আমাদের মন্ত্রীমশাই। তবে তো খুব মুশকিল গো। মুশকিল বলে মুশকিল? মন্ত্রীমশাই এখন বৈদেশিক মুদ্রা দেখিয়েছেন, মহারাজ সেই আনন্দে খাবি খাচ্ছেন। মন্ত্রী উঠতে বললে মহারাজ উঠছেন, আবার বসতে বললে বসছেন। গিন্নি, তোমাকে আমার খুব দরকার, বুঝলে? বলো না বলো, আমি তোমার কি কাজে লাগতে পারি? আমার রানীমাকে প্রয়োজন। রানীমাকে তোমাকে গিয়ে একটা খবর দিতে হবে। কিভাবে? রানীমা রাজদিঘিতে সূর্য ওঠার পূর্বে স্নান করতে যান। ঠিক ওই সময়ে রানীমাকে গিয়ে তোমাকে বলতে হবে যে আমি রানীমার সাথে একান্তে কিছু কথা বলতে চাই। রাজসভা শুরু হওয়ার পূর্বে আমি রানীমার সাথে কিছু দরকারি কথা বলবো ওই মন্দিরের কাছে। ঠিক আছে ঠিক আছে, রানীমাকে জানালেই একটা কিছু শুভ হবে, বুঝলে? তুমি কিচ্ছু চিন্তা করো না। হ্যাঁ, চিন্তা করতে আমার ভারী বই গেছে। আমার কাজ লোকে আমাকে নিয়ে চিন্তা করবে। কি হলো, এখনো তো রানীমা এলেন না? এদিকে তো রাজসভাতে পৌঁছতে আমার দেরি হয়ে যাবে। দেরি হয় হোক, রানীমাকে জানিয়ে তবেই যাব। ওই তো রানীমা আসছেন। বলো গোপাল, কি জরুরি কথা? হ্যাঁ রানীমা, মহারাজ একটা ভয়ঙ্কর বিপদের মধ্যে দিয়ে যাচ্ছেন। মহারাজ ফিরিঙ্গি সাহেবদের সাথে বাণিজ্য করছেন মন্ত্রীর প্ররোচনায়। রানীমা, মহারাজ আমার সাথে খারাপ ব্যবহার করুন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার মনে হয় মহারাজকে মন্ত্রী শিখণ্ডি খাড়া করে এই সব পাপ কাজ করছে। তুমি নিশ্চিত গোপাল? আমি যদি নিশ্চিত না হতাম তাহলে এত সকালে আমার গিন্নিকে আপনার কাছে পাঠাতাম না। রানীমা, আপনি আমার শেষ ভরসা। আপনি মহারাজকে থামান। ফিরিঙ্গি সাহেবদের বিশ্বাস নেই, ওরা সূঁচ হয়ে ঢুকে ফাল হয়ে বের হয়। ঠিক আছে গোপাল, ঠিক আছে, আমি কথা দিলাম, আমি আজই রাতে মহারাজের সাথে এ ব্যাপারে কথা বলবো। আজই। আমার প্রতি বিশ্বাস রাখার জন্য আপনাকে প্রণাম রানীমা। তোমাকে বিশ্বাস করব না তো কাকে বিশ্বাস করব গোপাল? আমার আশীর্বাদ সর্বদাই তোমার উপর আছে। তোমার প্রতি আমার অগাধ বিশ্বাস গোপাল, তোমার জয় হবেই। গোপাল এখনো আসেনি, কিন্তু কোথায় গোপাল? রাজসভার থেকেও হয়তো অন্য কোনো গুরুত্বপূর্ণ কাজ তার আছে। আমি তীব্র প্রতিবাদ করছি মন্ত্রীমশাই। কারো অবর্তমানে তার পিছনে কথা বলা খুব অনৈতিক। প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি মহারাজ, আমার রাজসভায় আসতে সামান্য দেরি হয়ে গেল। মন্ত্রীমশাই, আমাকে ক্ষমা করে দিন। কি গোপাল দেখি উল্টো গাইছে, বুঝেছি ও খুব চিন্তায় পড়ে গেছে। মহারাজ আমাকে খুব ভালোবাসছেন দেখে ভয় পেয়ে গেছে। বাবা, ঠেলার নাম বাবাজি। শোনো গোপাল, আজ তোমাকে মাফ করে দিলাম, কিন্তু এখন থেকে মনে রাখবে রাজসভায় নির্দিষ্ট সময়ে না এলে বেতন কাটা যাবে। না মন্ত্রীমশাই, আমার আর দেরি হবে না। কথাটা মনে থাকে যেন। মনে থাকবে মহারাজ। গোপাল নিশ্চয়ই অন্য কিছু ভাবছে। ঠিক আছে, সভা শেষে ওর সাথে কথা বলে পরিষ্কার হব। হ্যাঁ। গোপালের একই লীলা, এই যে দেখি জলে ভাসে শিলা। গোপাল, ব্যাপারটা কি বলতো? তুমি মন্ত্রীর কাছে ক্ষমা চাইছো, এই যে দেখি ভয়ঙ্কর কথা। শুনে প্রাণে পাই
বড় ব্যথা। তোমরা কিছু ভেবো না, মন্ত্রী মশাইকে একটু তোল্লাই দিতে হচ্ছে, পরে সব সুদে আসলে শোধ নেব। তুমি কি করতে চাইছো? আজই রাতে হানা দেব সাহেবদের তাঁবুতে, দেখবো মন্ত্রী মশাই কি করেন। তারপর হবেন মন্ত্রী মশাই জবাই। রাজসভায় থাকবো শুধু এই 3 ভাই। এইখানটায় দাঁড়াই, এখান থেকে সবটা পুরো দেখা যাবে, কে যায় কে আসে। আজ মহারাজের নিমন্ত্রণ সাহেবদের কাছে জানাতে হবে। উফ, আমি এখন মাছের তেলে কেমন মাছ ভাজছি। মহারাজ আর সাহেব দুজনকেই একযোগে বোকা বানাচ্ছি। কি ক্ষমতা আমার! ওই তো ওই তো মন্ত্রী মশাই আসছে। সাহেব, আমি মন্ত্রী, এসেছি আপনার কাছে। কি ব্যাপার মন্ত্রী? তোমার তো আজ এখানে আসার কথা ছিল না। আজ আমি আমার মহারাজের তরফ থেকে আপনাকে নিমন্ত্রণ করতে এসেছি। তুমি ভেতরে এসো। মন্ত্রী ভেতরে চলে গেল। ওখানে তো যাওয়া যাবে না, সব পাহারা দিচ্ছে, কথা শুনবো কি করে? আরে ওখানে বটা ঘটা এসে দাঁড়ালো। ওরা গাছের আড়ালে কেন? তবে কি ওরা মন্ত্রী মশাইকে অনুসরণ করছে? আচ্ছা, তাহলে বটা ঘটাকেই ধরা যাক, একটু টিপে দেখি। মন্ত্রীমশাই আমাদের এড়িয়ে যাচ্ছেন, তার মানে পুরো টাকা একা নেবেন। আমরা কি করব? এইরকম ভাবে চুপ করে বসে থাকবোই থাম হয়ে? আমাদের থাম করানোর দাম মন্ত্রীমশাইকে দিতে হবে। বাবা বটা ঘটা, ঠিক করে বলো দেখি, মন্ত্রী মশাই কি খিচুড়ি পাকাচ্ছেন? সে অনেক কথা গোপাল দাদা, এখানে এভাবে বলার খুব ঝুঁকি আছে। তাহলে চলো আমরা তোমার বাড়িতে যাই, ওখানেই কথা হবে। তাই চলো গোপাল দাদা। মহারাজ আপনাদেরকে নিমন্ত্রণ করেছেন, কবে যাবেন বলুন? তাহলে আমরা 25th ডিসেম্বর রাজার সাথে মিট করিতে পারি। ঠিক আছে সাহেব, আমি মহারাজকে গিয়ে জানাচ্ছি। তাহলে এই ব্যাপার, হ্যাঁ? ঠিক আছে বটা ঘটা, তোরা একদম চিন্তা করিস না, মন্ত্রী মশাইকে আমি প্যাঁচে ফেলবই। আমাদের মন্ত্রীমশাই শুধু ব্যবহার করেন। সত্যি গোপাল দাদা, আমাদের না খুব দুঃখ। আমাদের খুব ভুল হয়ে গেছে। আরে তোরাও বোকার মতো নিজেদের ছোট করে দিস কেন? আর একদম যেন এই ভুলের পুনরাবৃত্তি না হয়, বুঝলি? তোরা ন্যায় পাবি। আজ আসি, আমার এখন অনেক কাজ। এই মন্ত্রী, সাহেবদের নিমন্ত্রণ করলে কি বললেন তারা? ওরা বড়দিনে আপনার সাথে দেখা করতে আসবে মহারাজ। আমি একটা কথা বলতে পারি মহারাজ? তুমি আবার বলবে? আচ্ছা বলো শুনি। ওই সাহেবদের আমরা কৃষ্ণনগরের মিষ্টি দিয়ে আপ্যায়ন করব। এটা তো নেহাত মন্দ বলনি। আমাদের কৃষ্ণনগরের কত বিখ্যাত বিখ্যাত মিষ্টি, এগুলো যদি সাহেবদের ভালো লেগে যায় তাহলে আমরা ওই মিষ্টিকে নিয়ে বাণিজ্য করতে পারি মহারাজ। বাহ বাহ বাহ, এই কদিনে গোপালের বুদ্ধি খুলে গেছে মন্ত্রী। গোপাল আমাদের লাভের কথা চিন্তা করছে। ঠিক আছে, ভোলাকে খবর দাও, ভালো খাঁটি দুধের মিষ্টি তাকে গোলাপ জল আর মিষ্টি আতর দিয়ে তৈরি করতে বলো। যা বাবা, আবার মাঝখানে গোপাল চলে এলো। উফ, আর তো পারা যায় না। তাহলে ওই কথাই রইলো, বড়দিনে খুব মজা করব সাহেবদের সঙ্গে। বিজ্ঞানী, এমন কিছু কি করা যায় যাতে করে মন্ত্রী মশাইয়ের মুখোশ খুলে যায়? শুধু মন্ত্রীমশাইয়ের মুখোশ কেন, সাহেবদেরও মনের খবর জানতে পারবে। আমার কাছে আছে সত্য কথন চূর্ণ, শুধু মিষ্টিতে ছড়িয়ে দিতে হবে, তারপরে দেখবে শুধু সত্য কথার ফুলঝুরি কেমন মুখ দিয়ে ঝুরঝুর করে বের হবে। এবারে জমবে মজা। আসুন আসুন, কাম কাম সাহেব। মেরি ক্রিসমাস ইওর হাইনেস। আমাদের বন্ধুত্ব মানে ফ্রেন্ডশিপ, আর এই শীত কোনোদিন জলে ডুববে না। What you say? ড্রিঙ্ক অনলি ওয়াটার, ড্রিঙ্ক অনলি শিপ। Beg your pardon, I can't understand. মহারাজ, আমি বলছি, সাহেব প্লিজ টেক ইউর সিটস। ওকে। গোপাল, ভোলার থেকে মিষ্টি আনা হয়েছে। হ্যাঁ বিজ্ঞানী, আনা হয়েছে। ভোলাকে ডাকছি। ভোলা, মিষ্টি নিয়ে এসো। দিস ইজ সুইট। মেরি ক্রিসমাস সাহেব, প্লিজ টেক। মন্ত্রীমশাই নিন, খান, সাহেবদেরও খাওয়ান।
আমিও খাবো? নিশ্চয়ই খাবে, তুমি তো আমার প্রাণের মন্ত্রী, তুমি না খেলে কি হয়? নাও নাও নাও, খাও খাও, আর তুমি খাও আর সাহেবদেরও খাওয়াও। Delicious! Wow! Marvelous! মহারাজ, ভোলা দারুণ মিষ্টি বানিয়েছে। কিরকম কথা বলতে ইচ্ছে করছে? হ্যাঁ হ্যাঁ, কে বলতে বারণ করেছে? বলুন না, বলুন না। মহারাজ, ঢের ঢের বোকা দেখেছি, আপনার মতো একটাও বোকা দেখিনি। মহারাজ ভুল। এই গোপাল, এই মন্ত্রী আমাকে বোকা বলছে। বলতে দিন মহারাজ, এই সত্য বলানোর জন্যই তো বিজ্ঞানী আর আমি পরিকল্পনা করে ভোলার মিষ্টির সাথে সত্য কথন চূর্ণ মিশিয়েছি। এবার আরো কত সত্য কথা বলে শুনুন। আমি তো ওই সাহেবদেরকেও ঠকিয়েছি, সাহেবদেরকে বোকা বানিয়েছি। এই সাহেব, তুমি তুমি বোকা, তোমার মুখে পড়বে পোকা। তোমার কাছে আমরা বোকা বুনিলাম। তুমি কি রকম মানুষ? তুমি আমাদের বোকা বানাইলে? তোমাদের টাকায় আমি বাণিজ্য করেছি, মাছের তেলে মাছ ভাজা। প্রহরী, মন্ত্রীকে এক্ষুনি কারাগারে নিক্ষেপ করো। আর সাহেব, তোমাদের সঙ্গে সরাসরি কথা আমার হবে, তোমাদের সাথে বাণিজ্য আমি করব। জয় জয় গোপাল, চওড়া তোমার কপাল। সবটার জন্যে আমাদের বিজ্ঞানীর সত্য কথন চূর্ণের জবাব নেই।